আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডায়রিয়া। বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে ডায়রিয়া হলে আমরা কী করব। প্রথম কথা হচ্ছে, ডায়রিয়া হলে আমাদের যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং মানুষের কথা শুনে বা নিজেরা বেশি অতিমাত্রায় বিচলিত হয়ে উল্টাপাল্টা স্যালাইন বানানো থেকে নিজেদের বিরত রাখবো এবং উল্টাপাল্টা স্যালাইন বানাইয়া বাচ্চাকে খাওয়াবো না। এবং ফার্মেসিতে গিয়ে বা যে কোনো কোথাও গিয়ে হারদম অ্যান্টিবায়োটিক খাওয়ানো শুরু করবো না। ডায়রিয়া হলে বাচ্চাদের বা যে কোনো বয়সের মানুষদের ক্ষেত্রে পানি শূন্যতা সৃষ্টি হয়। তো আমাদের প্রধান দায়িত্ব বা কাজ হচ্ছে যে আমরা যে পরিমাণ পানি শূন্যতা হবে সেই পরিমাণ পানিকে রিহাইড্রেট করা। স্যালাইন খাওয়ানো, স্যালাইন বানানোর যে আদর্শ নিয়ম সেটা হচ্ছে আধা লিটার বা আধা কেজি পানিতে একটা স্যালাইনের প্যাকেট গুলিয়ে সেটা থেকে খাওয়া। বাচ্চাদের ক্ষেত্রে হলে প্রতিবার পাতলা পায়খানা করার পর 10 থেকে 15 বা 15 থেকে 20 চামচ এভাবে। অ্যাডাল্টের ক্ষেত্রে হলে আমরা অনেক সময় একটা খেতে বলি। এবং রেজিস্টার্ড একজন ডাক্তারের পরামর্শ নেওয়া, পানি শূন্যতার লেভেলটা কতটুকু সেটা অ্যাসেস করে আমরা কি মুখে স্যালাইন খাবে না আইভি ফ্লুইডের মাধ্যমে আমরা কলার স্যালাইন দিয়ে তার ডিহাইড্রেশনকে রিহাইড্রেটেড করব, সেটা আমরা হিসাব করব। এবং যদি কোনো সোর্স অফ ইনফেকশন বা কোনো ইনফেকশান থাকে সেক্ষেত্রে আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করব। এবং আর একটা দেখা যায়, আমরা সব সময় বলি ডায়রিয়ার ক্ষেত্রে দুধ জাতীয় খাবার, পাউরুটি, বিস্কিট, চা, শাকসবজি এগুলো অ্যাভয়েড করতে, বর্জন করতে। অনেক সময় মা বা খেয়াল থাকে না, যথাসম্ভব হয়তো তাদের অবসরে তারা এটা খেয়ে ফেলে, বাচ্চাদের খাওয়াই ফেলে, ফলে ডায়রিয়াটা আরও বেড়ে যায়। তো আমরা এগুলো এই ধরনের খাবারগুলো পরিহার করব। এবং শেষ মুহূর্তে বাচ্চাকে হসপিটাল আনবো না। আমাদের পারসেপশন এমন দাঁড়িয়েছে যে আমরা প্রথমে পল্লী চিকিৎসকের কাছে যাব, তারপর আরেকটু গ্রামের বাজারে সেখানে যাব, এরপর একদম বাচ্চা যখন ক্রিটিক্যাল অবস্থা হয়ে যায় তখন আমরা হসপিটালে আনি বা ডাক্তারের কাছে আনি। তো ফলশ্রুতিতে এমন একটা অবস্থায় বাচ্চাকে আনি, এখন বাচ্চার অবস্থা নাই এই অবস্থা হয়ে যায়। তখন বাচ্চার মা বাবা, আত্মীয় স্বজন এরা আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। সেজন্য আমরা বলতে চাইব, ডায়রিয়া হলে প্রথমে আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং স্যালাইন বানাতে হবে, নিয়ম মাফিকভাবে স্যালাইন বানিয়ে আমরা খাওয়াবো। এরপর সোর্স অফ ইনফেকশন বা জ্বর বা অন্যান্য কোনো অন্যান্য সমস্যা থাকলে সেই হিসাবে আমরা প্রয়োজনীয় চিকিৎসকের পরামর্শ হিসাবে ওষুধ নেব।